এবার আস্তে আস্তে আপনার চোখটা খোলার চেষ্টা করুন। দেখুন তো সামনে কিছু দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ডাক্তার বাবু, আমি সব দেখতে পাচ্ছি। বুড়ি, তুই সব দেখতে পাচ্ছি? হ্যাঁ মা, আমি সব দেখতে পাচ্ছি। মা, আজকে আমার বোন দেখতেছে। আমার আজকে খুব আনন্দ হয়েছে। মা, টনি কই? এই তো আমি। সবাইকে তুমি চিনতে পারলে, আমাকে চিনতে পারছো না? না না, আপনি কেন টনি হতে যাবেন? মা, সত্যি করে বলো না টনি কোথায়? এই তো সেই টনি, যে তোকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তোর কোনো অভাব বুঝতে দিত না, তাকে তুই চিনতে পারছিস নি? না না, এ টনি হতে পারে না। আমি টনির কণ্ঠ ভালো করে চিনি। ওকে জোর করেন না। একজন অন্ধ মানুষ তার চোখ ফিরে পাওয়ার পর তার সর্বসঙ্গী লাঠিটাই ফেলে দেয়। আর আজ সালমা। আপনি টনি? হ্যাঁ, এই টনি। তোর জন্য ছোটাছুটি করতে করতে হে ঠান্ডায় গলা বসে গেছে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। মা, বোন চিনতে পারছে, একটু আর কি মারছে, তাই না বোন? ডাক্তার বাবু, বুড়িকে কবে ছুটি দেবেন? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, এ বুড়ি বাড়ি চ। কি ব্যাপার, পিছিয়ে যাচ্ছে কেন? ফুচকা খাবে না? তাড়াতাড়ি এসো। দাদা, আমাদেরকে ফুচকা দিন। ঠিক আছে, দিচ্ছি। কি ব্যাপার, এইভাবে কি দেখছো? খাও, দেখো খুব ভালো ফুচকা। আগে তুমি খাও। আচ্ছা, তুমি সবসময় আমাকে প্রথমে খাওয়াও। তুমি প্রথমে খেয়েও তো আমাকে খাওয়াতে পারো, তুমি সেটা করো না কেন? আরে পাগলি, তুমি যখন খাও না, তোমার মুখের দিকে তাকিয়ে আমার মন ভরে যায়। কি হলো, কি ভাবছো? এদিকে আমার অনেকগুলো ফুচকা খাওয়া হয়ে গেল, আর তুমি তো এখনো শুরুই করোনি। খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। বুড়ি, তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়ে গেল, ঘুমা, না হলে চোখের ক্ষতি হবে। আমার ঘুম আসছে না মা। মা, একটা সত্যি করে কথা বলো তো, এই ছেলেটা কে? তোকে কতবার বলবো বলতো, ওই সেই টনি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমার নাম করছেন? এই দেখো বাপ, সালমা এখনো ঘুমায়নি, এতে চোখের ক্ষতি হবে না? অবশ্যই হবে। ডক্টরে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে বলেছে। তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ঘুম না আসলে আমি কি করব? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার ভালোর জন্যই বললাম। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি যে? হ্যাঁ, তো রাত হয়ে গেছে, শরীর খারাপ করবে না? আমার ঘুম আসছে না। তাই বললে হয়? তুমি সব, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি।
আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আপনার মনে আছে এই নদীর ধারে বেড়াতে এসে আপনাকে একটা কথা বলেছিলাম? কি কথা বলেন তো? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? না না, পরীক্ষা নিতে যাব কেন? আমার কথাটা আপনার মনে আছে কিনা তাই জিজ্ঞেস করছি। মনে থাকবে না কেন? তুমি বলেছিলে টনি, যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের ভালোবাসা অটুট থাকবে। মিথ্যা কথা, এ কথা আমি কখনোই টনিকে বলিনি। আর আমি নদীর ধারেও কখনো বেড়াতে আসিনি। সত্যি করে বলেন, আপনি কে? সত্যি বলছি, আমি টনি। না, আপনি টনি না। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আমি টনির কণ্ঠ খুব ভালো করে চিনি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি সত্যি করে বলুন না আপনি কে? তুমি যখন সব ধরেই ফেলেছো, আমি আর কোনো কথা গোপন করব না। আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো। আমি টনি না, আমি টনির বন্ধু। কি? আপনি টনির বন্ধু? তাহলে আমার টনি কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন আমার টনি কোথায়? টনি ও আর এই দুনিয়াতে নেই। না, আপনি আবার আমাকে মিথ্যে কথা বলছেন। সত্যি করে বলেন না আমার টনি কোথায়? জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। তোমার মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মা, তোমরা আমাকে কেন মিথ্যে কথা বলেছো? কেন বলনি টনি মারা গিয়েছে? কেন মা, কেন? সালমা, তুই একটু শান্ত হ মা। আমাকে তোমরা আমার গায়ে হাত দেবে না। তোমরা সবাই মিথ্যেবাদী। তুই এভাবে বলিসনি, আমরা মিথ্যাবাদী না। তোমরা এত বড় কথা কেন আমাকে বলনি? অনেকেই বাবার সামনে কেন টনি সাজিয়ে রেখেছো? দেখ মধু, ও টনি সাজতে চাইনি, আমরাই জোর করেছি। যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ, তোমার ভালোর জন্য। সেদিন টনি, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এখানে সালমা নামে একটা পেশেন্ট আছে, আজকে তার চোখের অপারেশন হবে। আমি টাকা নিয়ে এসেছি। ও আচ্ছা, আপনি পেশেন্টের গার্জেনকে ডাকুন, এখানে একটা সই করতে হবে। আমি তো কাউকে চিনি না, কি করে ডাকবো বলুন? ও ঠিক আছে, সিস্টার সালমার গার্জেনকে ডেকে দিও তো। ঠিক আছে স্যার। টাকা 10 লাখ আছে তো? হ্যাঁ হ্যাঁ, 10 লাখই আছে, আপনি গুনে নিতে পারেন। কিছু বলছেন ডাক্তারবাবু? 10 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা হয়ে গেছে, এখনই অপারেশন হবে, আপনি এখানে সই করুন। তাহলে টনি কই? টনি আসেনি? না, ও আর জীবনেও আসবে না। তার মানে? ওকে কিছু গুন্ডাই তাড়া করে, সেই সময় ও ওখান থেকে পালিয়ে আসে। তখন থেকে ওর পায়ে গুলি লেগেছে। আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলি, ও তখন আমাকে এই টাকার সুটকেসটা দিয়ে বলে এটা হসপিটালে জমা করতে, না হলে সালমা চোখের অপারেশন হবে না। তখন যখন আমি ওখান থেকে পালিয়ে আসি, তখন বিশাল বড় একটা আওয়াজ হয়। সেই সময় পিছনের দিকে তাকিয়ে দেখি বাড়িতে আগুন ধরে গেছে। এত কিছু হয়ে গেছে। সালমা যদি টনির মারা যাওয়ার কথা জানতে পারে, ও তো কাঁদতে কাঁদতেই পাগল হয়ে যাবে। ওকে আমরা কি করে সামলাবো গো? না না, এই সময় পেশেন্টকে কান্না করতে দেওয়া যাবে না। অপারেশন করার পরও যদি কান্না করে, পেশেন্ট সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে, ভালো করার কোনো চান্সই থাকবে না। তারপরে সোহেলকে আমরা টনি সাজাই, যাতে তোর কোনো ক্ষতি না হয়। বড় ক্ষতি আর কি হবে মা? বড় ক্ষতি তো হয়ে গিয়েছে। ও আমার জীবন সঙ্গে হারিয়ে গিয়েছে মা। আর কাঁদিস না মা, টনির জন্য কি আমাদের কষ্ট হচ্ছে না? ছেলেটা আমাদের জন্য কত কিছু করেছে।
কি গো, ছেলেটা কিছু খেলো? হ্যাঁ, এক্ষুনি খাওয়ালাম। জানো, ওর জ্ঞান ফিরে এসেছে, ডাকলে সাড়া দিচ্ছে। তাই নাকি? বাবু, বাবু, তুমি দেখো, এ অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। আমিও এই কামনাই করি, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সালমা, চলো, তোমাকে আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমার কিছু ভালো লাগছে না, আমি কোথাও যাব না। দেখো, এইভাবে কি মানুষ বাঁচতে পারে? তোমার সামনে অনেক জীবন পড়ে আছে। আমি জানি তোমাকে টনি অনেক ভালোবাসতো। হয়তো ওর মতো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসে কোনো অভাবও বুঝতে দেবো না। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে। চুপ করো! তোমার সাহস কি করে হয় আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার? তোমাকে কেন? আমি কাউকে বিয়ে করব না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও। সালমা, তুই ছেলেটাকে অপমান করলি কেন? ও তো ঠিকই বলেছে। ও কি তোর খারাপ চায়? কেউ আমার ভালো চাই না। তোমরা যদি আমার ভালো চাইতা তাহলে আমাকে এভাবে বিরক্ত করতে না। এতে বিরক্ত করার কি আছে? টনি যদি বেঁচে থাকতো তাহলে কি আর এর সাথে বিয়ের কথা বলতাম? ছেলেটা যখন বিয়ের প্রস্তাব দিচ্ছে তুই রাজি হয়ে যা মা, তুই আর আপত্তি করিস না। তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো, দয়া করে আমাকে একটু একা দেখতে দাও। কে আসছে? এ বুড়ি, কি হলো রে? তুই চেঁচাচ্ছিস কেন? মা, বাইরে একটা লোক এসে, কি ভয়ঙ্কর দেখতে, বিশ্রী চেহারা। কি আবল তাবল বলছো? চলো তুমি দেখি কে এসছে। না না, আমি যাব না, তোমরা যাও। কে? টনি, টনি, এই কি অবস্থা তোর? তুই বেঁচে আছিস? এতদিন তুই কোথায় ছিলি? কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। সে অনেক ঘটনা ভাই, তোকে সব পরে বলবো। তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ বাপ, আমরা সবাই ভালো আছি। তুমি যে ফিরে এসছো এতে আমরা সবাই খুশি। জানিস টনি, আমি একটা বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম। এবার তুই চলে এসেছিস, সব ঠিক হয়ে যাবে। কি ভুল কাজ করতে যাচ্ছিলি? আমার সঙ্গে সালমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 4 দিন পরে আমাদের বিয়ে। এবার তুই চলে এসেছিস, ওই দিনে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। না না, আমি এই বিশ্রী চেহারা নিয়ে ওকে বিয়ে করতে পারবো না। তুই ওকে বিয়ে করিস, ওর সুখেই আমার সুখ। এ কি বলছো বাপ? সালমা তো তোমাকে ভালোবাসে। আপনি তো দেখলেন, আমার এই বিশ্রী চেহারা দেখে সালমা ভয়ে পালিয়ে গেল। তাই বলছি, আমার এই বন্ধুর সাথে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেন। আপনি আর অমত করেন না, ওরা সুখে থাকবে। কিন্তু কোনো কিন্তু না, আমি সালমার মুখে হাসি দেখতে চাই, ওকে খুশি দেখতে চাই। ওর বিয়েটা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে বুঝতে না পারে আমি টনি। মা, তুমি এই লোকটাকে কেন বাড়িতে আশ্রয় দিয়েছো? কে হয়? এর বিচ্ছিরি চেহারা দেখে আমার রাতে ঘুম পর্যন্ত হচ্ছে না। এ বুড়ি, মানুষ কিভাবে বলতে হয় না। ওর একটা অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে, ও কি করবে বল? তাই বলে কদিন থাকবে এই বাড়িতে? তোর বিয়ে হলেই চলে যাবে। ও খুব ভালো ছেলে, ওকে কিছু বলিস না। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ও যেন আমার সামনে না আসি। বাপ, ওর কথায় কিছু মনে করো না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আরে আরে, আপনি ক্ষমা চাইছেন কেন? ওর কথা আমি কিচ্ছু মনে করিনি। আমার বোনের থুবড়ো আমি প্রথমে দেবো। আরে
আমি একটা মিষ্টি কোটা খেতে পারবো না, অর্ধেক দিন। না না, আমি কোনো কথা শুনবো না, তোকে গোটাটাই খেতে হবে। বুঝ, এ বুঝ। সরি সরি। তুমি কে? কি হলো, কথা বলছো না যে? বলো বলো, তুমি কে? কি হলো বলো। আমি টনির বন্ধু। না, তুমি টনির বন্ধু না, তুমি টনি। তোমার এই কণ্ঠের আওয়াজ সবসময় আমার কানে ভাসে। তোমরা কেন আমার সাথে এমন অভিনয় করছো? আমি কি করেছি? সত্যি করে বলো না, তুমি আমার সেই টনি? হ্যাঁ, আমি সে টনি। সে তোমার যোগ্য না। কেন যোগ্য না? কারণ আমার গোটা বটে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। তুমি দেখলে সহ্য করতে পারবা না, তাই বলছি তুমি আমার বন্ধুকে বিয়ে করে সুখী হও। না, এতদিন পর তোমাকে আমি কাজে পেয়েছি, তোমাকে আর হারাতে চাই না। তোমার যাই হয়ে যাক না কেন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো।